পাগলা তিতা মেয়েটা বোঝে না, পাগলারে জিলাপি দিও না। আমাদের দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে একটা আছে পাগলা, নাম কি? খিম পাগলা। তবে আমাদের বীরদের মধ্যে যে এত বড় পাগলা একটা দেশ আছে আমি এতদিন কিন্তু জানি নাই। দর্শক, এই বীর বনাম দখলদারদের লড়াইয়ে আরেকটা পাগলা বীরের গ্রুপ সারা বিশ্বব্যাপী নিজেদেরকে জানান দিয়েছে। বিশ্বের সকল যারা আমরা মুসলিম ধর্মের অনুসারী আছি আমাদের কাছে কিন্তু তারা তাদের অবস্থান ব্যক্ত করেছে। এই রাষ্ট্রগুলোরে যদি ইরান হোক বা ধনাঢ্য আরব রাষ্ট্রগুলো হোক একটু ব্যাকআপ করে, বা তুরস্ক হোক, তাহলে অনেক বড় সম্পদ কিন্তু আমরা নিজেদের জন্য অর্জন করতে পারবো, কারণ এই সাহসটাই তো নাই। দর্শক, আপনারা জানেন যে বীর বনাম দখলদার রাষ্ট্রের লড়াইয়ে স্বেচ্ছায় আমাদের সেই পবিত্র ভূমির মানুষদের জীবন বাঁচানোর জন্য আল আকসা সেই পবিত্র স্থাপনাকে রক্ষা করার জন্য স্বেচ্ছায় নিজেরাই মাঠে নেমেছে কে? আমাদের ইয়েমেনের হাতি গ্রুপ। বলা হয়ে থাকে যে এই গ্রুপটার বেসিক্যালি যত ধরনের ম্যানেজমেন্ট সিস্টেম সেটা হচ্ছে ইরানের, আর আমরাও জানি এটা আসলেই ইরানের। এখন ইরানের এই গ্রুপটা আমাদের ইয়েমেনের এই গ্রুপটা এই মুহূর্তে পশ্চিমাদের জন্য একটা হেডেক হয়ে দাঁড়াইছে। একটা দুইটা না, 10টা দেশ মিললে একটা টিম বানাইছে আমাদের বীরদেরকে ঠেকাবে সাগরের মধ্যে। এর মাঝখানে পাশের দেশ থেকে ভারতও দুইটা যুদ্ধ জাহাজ পাঠাইছে। এখন এই যে বিশাল আয়োজন, এই আয়োজনে কি বীররা ভয় পাইছে? না, গতকালকে বলছিল, আর আজকে এরা কার্যক্রম প্রকাশের জন্য অ্যাক্টিভিটিস দেখাইও দিছে। দর্শক, এই মুহূর্তে লোহিত সাগরে আপনার অবস্থান নিয়েছে মার্কিন যুদ্ধ জাহাজ, আর ইতিমধ্যে এই যুদ্ধ জাহাজকে ব্যবহার করে দখলদার রাষ্ট্রে পাঠানো আমাদের বীরদের 14টি ড্রোন হামলাকে তারা আপনার আটকে দিয়েছে। এর পরপরই আমাদের এই ইয়েমেনের যারা বীর আছেন তাদের প্রধান আব্দুল মালেক ভাই তিনি এক আপনার বক্তব্য দিয়েছেন। এবার বলা হচ্ছে যে এবার তুদেরকে আর ছাড় নাই, আসল মাথাটাতে ধরার চিন্তা। বলা হচ্ছে যে আমাদের ওই শহরে যতদিন এই প্রতিরোধ এদের আগ্রাসন চলবে ততদিন লোহিত সাগরে দখলদারদের মালিকানাধীন আপনার যে কোনো জাহাজ এবং এদেরকে সেফটি দেওয়ার জন্য এখানে যারা জোট বাইধা আসছে, যে 10 দেশ মিলে একটি টাস্ক ফোর্স গঠন করেছে, এবার সেই জাহাজকেই ডাইরেক্ট উড়াই দেওয়ার আপনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর বলা হচ্ছে যুক্তরাষ্ট্র মোট 49টি দেশকে টাস্ক ফোর্সে যুক্ত হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিল, কিন্তু শুধুমাত্র 10টি দেশ এতে সাড়া দিয়েছে। এমনকি মধ্যপ্রাচ্য থেকে বাহরাইন ছাড়া আর কোনো দেশ যুক্তরাষ্ট্রের এই আহ্বানে সাড়া দেয়নি। বাহরাইন এমন এক দেশ, এরা সবসময় পশ্চিমাদের তাল্লুয়া চাটে। আপনারা জানেন বাহরাইনে আমেরিকার কিন্তু বিশাল নৌঘাঁটি আছে। এখান থেকে মধ্যপ্রাচ্যে প্লাস ওই যে দখলদারদেরকে সহযোগিতা করার জন্য যে দুটো যুদ্ধজাহাজ, এগুলো কিন্তু বাহরাইনের এই নৌঘাঁটিতে ছিল, এখান থেকে আর তারা পাঠাইছে, বুঝছেন। সো বাহরাইন এমনিতে এখানে কানেক্টেড হয়ে যাচ্ছে। এছাড়া আরবের অন্য রাষ্ট্ররা কিন্তু আমেরিকার এই সিদ্ধান্তে সহমত প্রকাশ করেনি। যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজকে ডাইরেক্ট উড়াই দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। আমাদের হাতি প্রধান বা বীর প্রধান বলছেন, যদি যুক্তরাষ্ট্র আরও যুক্ত হয় তাহলে বীররা চুপ করে দাঁড়িয়ে থেকে তামাশা দেখবে না। আমরা তাদের যুদ্ধজাহাজ এবং অন্যান্য জিনিসের উপরও আমাদের মেশিনারিজ দিয়ে আমরা ডাইরেক্ট ঠুইকা দেব, ঠিক আছে। এছাড়া যুক্তরাষ্ট্রের গঠিত টাস্ক ফোর্সে অন্যান্য দেশকে যুক্ত না হওয়ার জন্য আহ্বান জানিয়েছে আমাদের ইয়েমেনের বীর প্রধান। বলা হচ্ছে যে যেই দখলদার রাষ্ট্রটা আছে, এরা যদি গণহত্যা বন্ধ করে তাহলে এমনিতেই আপনার কি বলা হয় যে তারা থেমে যাবে। সেখানকার মানুষদের জন্য পর্যাপ্ত খাদ্য ঔষধ যদি যায় তাহলে লোহিত সাগরে জাহাজ লক্ষ্য করে তারা যে অ্যাক্টিভিটিসগুলো করছে এগুলো এমনিই বন্ধ হয়ে যাবে। কত তো সুন্দর। এর মাঝখানে তারা আবার 2টা জাহাজের মধ্যে পটাশ করে মাইরা দিছে, ঠিক আছে। যদিও এই 2টা পটাশ করে মারার পর আবার ফটাশ করে এগুলাকে প্রতিহত করে ফেলেছে আপনার এই টাস্ক ফোর্সের যে সদস্য রাষ্ট্রগুলো এই মুহূর্তে সেখানে অবস্থান নিচ্ছে। বাট সাহসের জিনিসটা দেখেন। এখন এই বক্তব্য বলে আবার চুপ না, বলা হয়েছে আমেরিকা যদি আমাদেরকে টার্গেট করে তাহলে এটার পরিণতি হবে ভয়ঙ্কর। তবে এটা করবে না, কারণ তাহলে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়বে, আমেরিকার বাস মারা যাবে। এমনিতেই ভেজালে আছে, তাই না? এভাবেই আগায় যেতে হবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।